ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিশাল লামা, মনোজ ওরাও, নীরজ জিম্বা, দুর্গা মুর্মু, আনন্দময় বর্মন, পুনা ভেংরা, বিষ্ণুপ্রসাদ শর্মা সহ আমাদের বিধায়করা একটি মুলতুবি প্রস্তাব নিয়ে আসেন। সেই মুলতুবি প্রস্তাবে দাবি করা হয় যে সাম্প্রতিককালে মাননীয় মুখ্যমন্ত্রী ঢপবাজি সম্মেলনে অর্থাৎ বিজিবিএসে তিনি একটি ঘোষণা করেছিলেন 30% চা বাগানের জমি ফ্রি হোল্ড করে দিয়ে সেটাকে পর্যটন শিল্পে দিয়ে দেওয়া হবে। এর আগে আমাদের বিধায়করা ঠিক একইভাবে যখন 15% চা বাগানের অব্যবহৃত জমিকে ফ্রি হোল্ড করে ট্যুরিজম সহ অন্যান্য ব্যবসায়িক কাজে লিজ ওনারদেরকে সরাসরি মালিকানা দেওয়ার কথা যখন বিল নিয়ে আসা হয়, তার প্রতিবাদ করে আমরা বলেছিলাম যে এইভাবে চা বাগানের লিজ দেওয়া জমিকে তুলে দেওয়া উচিত নয় বা আমরা এর বিরোধিতা করছি। এবং সেই সময় আমাদের সদস্যরা একইভাবে একটি মোশন নিয়ে আসে, সেই মোশনও আমাদেরকে এই সদনে উত্থাপিত করতে দেওয়া হয়নি। এবং সাম্প্রতিককালে এই 30% জমি শিল্পপতিদের হাতে পর্যটন শিল্পে তুলে দেওয়ার নাম করে আসলে উত্তরবঙ্গের অর্থনৈতিক মেরুদণ্ড চা শিল্পকে ভেঙে দেবার যে গভীর ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমাদের চা বাগান কেন্দ্রিক বিধায়করা তারা এই মুলতুবি প্রস্তাব আজকে সদনে নিয়ে আসেন। আমরা এটা মনে করি যে চা বাগানের 30% জমি যিনি ফ্রি হোল্ড হিসাবে তুলে দিচ্ছেন তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে এতদিন ধরে চা শ্রমিকরা যখন তাদের জমির অধিকার চাইছেন তখন তাদেরকে জমির অধিকার দেওয়া যাচ্ছে না আইনগত কারণে বলা সত্ত্বেও কোন আইনের দ্বারা এই রাজ্যের সরকার চা শিল্পপতিদের হাতে লিজ ল্যান্ড, চা শ্রমিকদের যে জমির অধিকার সেটাকে খর্ব করে তারা শিল্পের নামে তুলে দেওয়ার মধ্যে দিয়ে যে গভীর অর্থনৈতিক সংকট, চা শ্রমিকদের অস্তিত্বের সংকট, চা বাগানের অস্তিত্বের সংকট সেটা তৈরি করছেন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা ঘোষণা করছি এটাকে সামনে রেখে আমরা দিল্লিতে আমরা এই বিষয়ে মন্ত্রী মহোদয়ের কাছে জানাবো এবং আমাদের উত্তরবঙ্গে আগামী 23 তারিখে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সম্পর্কে একটি বিশাল জনসভা চা শ্রমিকদের তিনি সংগঠিত করবেন কালচিনিতে। এবং পরবর্তীকালে আমরা প্রত্যেকটি চা বাগানে এই 30% জমি তুলে দেওয়ার প্রতিবাদে গেট মিটিং থেকে শুরু করে প্রত্যেকটি চা বাগানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুলব। যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এই 30% জমি দেওয়ার ঘোষণা প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং এই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে এই জমিতে তিনি কোনো ধরনের পর্যটন শিল্পের নাম করে কোনো অ্যাক্টিভিটিস করার তিনি যদি চেষ্টা করেন বা মালিকরা যদি চেষ্টা করে, আমরা ভারতীয় জনতা পার্টি সেই অ্যাক্টিভিটিস করতে দেব না। কোনো অবস্থাতেই চা শিল্পের জমিকে পর্যটন শিল্পের নামে তুলে দিয়ে চা বাগানকে ধ্বংস করবার যে পরিকল্পনা রাজ্যের সরকার নিয়েছে তাকে আমরা ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থাতেই বাস্তবায়িত করতে দেব না। আমাদের বিধায়করা এই বিষয় নিয়ে নির্দিষ্ট দপ্তর থেকে মন্ত্রী টি বোর্ড প্রত্যেকের কাছে আমরা আমাদের জ্ঞাপন পত্র দেব এবং রাজ্যের সরকার অনৈতিকভাবে টি প্ল্যান্টেশন অ্যাক্টকে সেটাকে উপেক্ষা করে এই জমি দেওয়ার যে চেষ্টা করছেন সেই বিষয়েও কেন্দ্রের কাছেও আমরা তুলে ধরব। আমাদের ওয়াকআউট এই কারণে আমরা করেছি,
এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। চা শিল্পে অস্তিত্বের সংকট, চা শ্রমিকদের অস্তিত্বের সংকট আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে সদনে আলোচনা হোক। সেই আলোচনা যেহেতু করতে দেওয়া হয়নি, তাই আমরা আজকে সদনকে বহিষ্কার করলাম। আগামী 23 তারিখ কালচিনিতে চা শ্রমিক সমাবেশের মূল যে দাবি, তার মধ্যে এই ঘোষণা প্রত্যাহার, কমন মিনিমাম ওয়েজ এবং চা শ্রমিকদের জমির পাট্টা, এই নিয়ে আগামী 23 তারিখ চা শ্রমিক সমাবেশ ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা কালচিনিতে করতে চলেছি, যেখানে বিরোধী দলনেতা সহ আমাদের সমস্ত বিধায়ক এবং চা শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত থাকবেন। আপনাদের যারা সাসপেন্ড হয়েছে সেটা প্রত্যাহার করার কথা ভাবতে পারে, হাউস ভাবতে পারে। আপনারা কি নমনীয় হয়ে নমনীয় হওয়ার তো তখন প্রশ্ন ওঠে যখন আমরা কোনো কিছু ভুল বলি, কিন্তু যা শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা হিসেবে বলেছেন তার থেকে 1 ইঞ্চিও আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল সেই বক্তব্য থেকে কখনোই সরব না। অভিযোগ হচ্ছে যে আপনাদেরকে সর্বদলীয় বৈঠক পাশ হওয়ার পর আপনাদেরকে বলা হয়েছিল যে এই নদী ভাঙন দিয়ে দিল্লি যাওয়ার জন্য, কিন্তু আপনারা যোগ দেন। এই ব্যাপারে রাজ্যের সরকারের যে প্রস্তাব তা পাশ হওয়ার পরে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। আশা রাখি আলোচনা সহ ঐক্যমতে পৌঁছলে ভবিষ্যতে এই ব্যাপারে বিরোধী দলনেতা আমাদের যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে তিনি ঘোষণা করবেন।